আজকে কোচিং থেকে আসার সময় মেয়ের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেয়ের খাতা কলম কেনা লাগবে, যার জন্য যাওয়ার সময় অবশ্য বললাম যে আজকে তোমার খাতা কলম কিনবো। সে কিছু বললো না, কিছুক্ষণ চুপ থেকে বললো মা আমার জন্য কিছু কিনতে পারবা? তো বললাম কী কিনতে হবে? তো বললো যে আমার জন্য এক বক্স চকলেট কিনতে পারবা। আমি তো অবাক, সে কখনো কিছু কিনে চায় না, হঠাৎ চকলেট কিনে যাচ্ছে। তো বললাম দেখি আগে দোকানে যাই, তারপর খাতা কলম কিনলাম, সঙ্গে হুইল পাউডার কিনলাম, ওর চকলেটও কিনছি, কিন্তু বলি নাই যে চকলেট কিনবো। ওকে সারপ্রাইজ দিব। কোচিং থেকে এসে যখন বাসায় দেখবে মা চকলেট নিয়ে এসেছে, সে খুব খুশি হবে। আমার মেয়ে কখনো কোনো কিছু চায় না, সে একটা চিপসও কিনে চায় না কখনো। সে এমন, যা দিব তাই নেবে, কোনো আবদার তার থাকে না। আজকে হঠাৎ যখন চকলেট চাইছে, সেটা তো অবশ্যই আমি দিব, কারণ আমার মেয়ে কিছু চায় না। সবসময় যদি চায় জেদ করতো সেটা আলাদা কথা, আজ হঠাৎ চাইছে সেটা তো আমি অবশ্যই পূরণ করব। দোকান থেকে বের হয়ে দেখি সবজির দোকান, ওখান থেকে দুটো ঝিঙা নিলাম, দেখলাম কাঁচামরিচ আছে তাও নিলাম, পেঁয়াজ দেখলাম তো পেঁয়াজও নিলাম। ঠাকুরগাঁ আসার পরে আমি কখনো বাজার করি নাই, কারণ এখানে বাজার করতে গেলে বাজারে যাইতে হয়। আমি ঢাকায় থাকতে রেগুলার বাজার করতাম, কোনো অসুবিধা হতো না, কিন্তু ঠাকুরগাঁয়ে সে সুবিধাটা নাই, এখান থেকে অনেক দূরে গিয়ে বাজার নিয়ে আসতে হয়। তারপরে এখন টুকটাক বাজার করে খাইতে হচ্ছে, এই আর কি।